এক গভীর জঙ্গলে থাকতো এক শিয়াল। শিয়ালটি জঙ্গলে ঘুরে বেড়াতো এবং শিকার করে সেই শিকার নিজে নিজেই খেত। তার শিকারের ক্ষুধা এতই ছিল যে সে কিছুদিনের মধ্যেই জঙ্গলের সব পশু পাখি খেয়ে ফেলল। তাই সে ভাবতে লাগলো, আচ্ছা, যদি আমি এভাবে সবকিছু খেয়ে ফেলি তাহলে আর খাবো কি? আমাকে তো কোনো একটা রাস্তা বের করতে হবে, তা না হলে তো অনাহারে আমি মরে যাব। দেখি, আজকে কিছু একটা ফুন্দি বের করেই ছাড়বো। কি ব্যাপার বাঘ মামা, কি খবর? তোমাকে তো আজকাল খুঁজেই পাওয়া যায় না। কই থাকো তুমি বলো তো? আমি হলাম জঙ্গলের রাজা, আমার সাথে কি তোর জোড়া? আমাকে খুঁজে পাবি কিভাবে? দাঁড়া, তোর জঙ্গলের রাজা আমি ছুটাচ্ছি। তুমি আসলে কোনকার রাজা বলো তো? কেউ তো তোমাকে রাজা বলে মানতেই চায় না। আমি তো শুনলাম সবার কথাই। তুই কি আর কি করছিস? কে আমাকে রাজা মানে না? আচ্ছা, তুমি যদি জঙ্গলের সব পশু পাখিকে মেরে ওই গুহার মধ্যে বন্দি করে রাখতে পারো তাহলে মানবো তুমি রাজা। যাও। এভাবে শিয়ালটি তার বুদ্ধির ফাঁদে বাঘকে ফেলে দিল। শিয়ালের কথা মতো বাঘটি জঙ্গলে যে একের পর এক পশু পাখিকে বলতে লাগলো, আজ থেকে তোরা আমার খাবার, তোদের রক্ষা নেই। বাঘটি জঙ্গলের গহীনে যে যত পশু পাখি আছে তার সবগুলোকে এক এক করে মেরে সেই নিচে খেলো এবং তার কিছু অংশ সে তার ওই গুহার মধ্যে রেখে দিল। আচ্ছা, আমি তো এক এক করে সব পশু পাখিকে মেরে নিজেকে গুহায় রাখছি। এবার শিয়ালকে ধরবো, ওকে জিজ্ঞেস করব, কিরে, আমি তো এক এক করে সব পশু পাখিকে গুহায় ভরে ফেলছি। এবার তোর প্রজাতিদের বল আমাকে রাজা মানতে। বল বল। এ শখ কত? তুমি এখনো লোকালয়ে যে গরুগুলোকে মারোনি, না মানলে আসল রাজা হবে কিভাবে? ও আচ্ছা, তাই তো। ঠিক আছে, আমি তাহলে যাই, ওই পশুগুলোকে মেরি। এভাবে বাঘটি চলে গেল। আর বেশি সময় নেই, আমি এবার তার গুহায় যেয়ে সেই পশু পাখিকে নিজে খাই। এই বলে শিয়ালটি তার গুহাতে গেল এবং বাঘের শিকার করা পশু পাখিকে সে নিজে খেতে লাগলো। বাঘটি লোকালয়ে গিয়ে শিকার করে যখন গুহাতে ফিরে আসলো তখন দেখলো যে গুহায় আর খাবারের মতো কিছু নেই। তার পশু পাখিগুলো যেন কোথায়? সে বলতে লাগলো, তাহলে শিয়ালের মনে এই ছিল, আমাকে ব্যবহার করে সে তার শিকার করেছে? এটা মানা যায় না।